নমস্কার, আমি পায়েল। রোজকারের মতন হাজির হয়ে গেলাম আমার রান্নাঘরে, মানে পায়েলের রান্নাঘরে। তো পায়েল মিষ্টি রান্নাঘরে, পায়েলের রান্নাঘরে হাজির হয়ে গেলাম। তো আজ আমি বানাবো চিংড়ির দো পেঁয়াজা। একটা অভিনব রান্না। চিংড়ির তো অনেক রকম খেয়েছেন, আমিও খেয়েছি, অনেক রকম বান্নাও বানিয়েওছি। তো আজকে আমি বানাবো চিংড়ির দো পেঁয়াজা। তো কীভাবে বানাই দেখুন, তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওখানে একটু হাত দিয়ে চেপে চেপে চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে বড় বড় কয়েকটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমরা তিনজন, বেশি পেঁয়াজ নিয়ে তিনটে নিয়েছি, তো তিনটে একটু বড় বড় পেঁয়াজ রেখেছি। তো পেঁয়াজগুলোর ভেতর থেকে যে পেঁয়াজের ভেতরটা আছে পুরটা, সেটাকে আমি একটা চামচির পিছন দিকটা দিয়ে পুরো ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিয়েছি। এবারে যে চিংড়ি মাছগুলো আমার ছিল আর যেই পেঁয়াজগুলো বের করেছিলাম, ওই কুচো পেঁয়াজগুলো ফেলবো না। একটা বাটির মধ্যে চিংড়ি মাছের মধ্যে ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়েছি পোস্ত বাটা আর পাকা লঙ্কা বাটা আর চিংড়ি মাছ, নুন আর সর্ষের তেল একসাথে একটা পেস্ট করে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে ওটা ওই পেঁয়াজের ভেতরে ভরে দেবো। পুরগুলো সব পেঁয়াজের ভেতরে ভরে দিলাম। এটা কাঁচাই পুর, আমি কোনোভাবে ভেজিনি। কাঁচা পুরগুলো এইভাবে মাখিয়ে ভরে দিচ্ছি। প্রত্যেকটা তিনটে পেঁয়াজের মধ্যেই পুরগুলো ভরে দিলাম। তো পেঁয়াজগুলো যে আমি আবার বলছি, পেঁয়াজগুলো একটু বড় সাইজে নিতে হবে, নাহলে পুরগুলো ভেতরে ভরা যাবে না। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আঁচটাকে মানে জ্বালিয়েছি, কিন্তু খুব লো ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে ওই কাঁচা সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা আর পাকা লঙ্কা বাটা আর সাথে টক দই। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু দইটা আছে, আমি বেশি হলুদ দেবো না। এগুলোকে সব একসাথেই মিশ্রণ করে নিলাম। একটু খুন্তির সাহায্যে সব মিশিয়ে নিলাম। ভাজাভাজি করবেন না, যেহেতু সর্ষে আছে, তিতো লাগতে পারে। তো এটা ভাজা যাবে না, কাঁচা অবস্থায় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দইটার সাথে যেন ফাটানো দই আছে, দইয়ের সাথে যেন ভালোভাবে মিশে যায়। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে হালকা মশলা মাখানো জলটাই দিতে হবে, আলাদা কোনো জল দেওয়া যাবে না। তার উপরে এই পেঁয়াজগুলো বসিয়ে দিয়ে আবার একটু হালকা মশলা মাখানো জলটা দিয়ে দিলাম। যেহেতু মশলাটা মেখে আছে বাটিতে, তার মশলা মাখানো জলটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে যেই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আমি ওটা ঢাকনা খুলে আবার দুটো মানে কাঁচা লঙ্কা, আমি বড় বড় কাঁচা লঙ্কা ভেঙে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এইবার আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম অপূর্ব সুন্দর এটা। তো এভাবে আমি এইবারে আঁচ বন্ধ করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। খুব আস্তে আস্তে তুলে নেবেন, ভেতরে আমার পুরগুলো, চিংড়ির পুরগুলো আছে। তো এভাবে সবগুলো তুলে নেব। তুলে নিয়ে গ্রেভিটাকে নামিয়ে দিলাম। দেখুন সুন্দর হয়েছে। এটা খেতেও খুব সুন্দর, ভাত দিয়ে অসাধারণ লাগবে। আপনারা রাইস দিয়েও খেতে পারেন, সেটা দিয়েও খুব সুন্দর লাগবে। তো যদি ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। যেহেতু আমরা 3 জন সদস্য বলি, আমরা 3টে পেঁয়াজ দিয়েছি। আপনাদের যদি বেশি সদস্য হন, আপনারা বেশি পেঁয়াজ দেবেন, তার ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আমি অতি অভিনব রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব। প্রত্যেক দিন আশা করি আপনাদের কাছে অতি সুন্দর, অতি ভালো একটা রান্না দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এই করে